জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপিতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমার আমার সকলের পছন্দের এবং জন্মাষ্টমীর দিন যেটা না করলেই হয় না সেটা হচ্ছে তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি। তোমরাও যদি কেউ আগে আমার মতো তালের ফুলুরি বা বড়া না বানিয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বাড়িতে একাই বানাতে পারবে তালের ফুলুরি বা বড়া সহজ পদ্ধতিতে এবং পারফেক্টলি। প্রথমেই একটা পাকা তাল নিয়ে সেই তাল থেকে আমরা তালের কাঁধ বা পাল্পটা বার করে নিয়েছি। তারপর তাতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে দিয়েছি প্রায় 6 চামচ পরিমাণ চিনি। আর দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ এখানে আমরা সুজি। আর দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ আটা। এবার হাতের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমরা। চেষ্টা করবে জল যাতে না দিতে হয়, যদি প্রয়োজন হয় খুবই সামান্য জল তোমরা ব্যবহার করতে পারো। হাতের সাহায্যে 4 থেকে 5 মিনিট কনস্ট্যান্টলি এটাকে মেশাতে হবে। কড়াইয়ে এবার অনেকটা পরিমাণে সাদা তেল আমরা গরম করব। এবার তার মধ্যে আমরা এক এক করে বড়ার আকারে বা ফুলুরির আকারে দিয়ে দেবো এই মিশ্রণটা। তোমরা চাইলে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এইভাবে দিতে পারো, অথবা দেখো আমি যে পদ্ধতিতে দিচ্ছি হাতের সাহায্যে চেপে সেইভাবেও দিতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই তোমরা দিয়ে প্রত্যেকটা ফুলুরিকে খুব ভালোভাবে ভেজে নেবে। প্রথমে 2-4 মিনিট আমরা গ্যাসের জোর আস্তে দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে ভাজবো। তারপরে আরও 2 মিনিট আমরা গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে এদিক ওদিক করে ভালোভাবে লালচে হাফা পর্যন্ত ভেজে নেব প্রত্যেকটা ফুলুরিকে। প্রত্যেকটা ফুলুরি একদম লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করো তালের ফুলুরি। কি সহজ পদ্ধতি না? তোমরাও বাড়িতে বানাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের তালের ফুলুরিগুলো খেতে কেমন লাগলো।